Bishiburum no chini kermatai chingno hamya chayani yakni katirui tonikha. Chini lai bumani shimi khulum jagi phaimao chini matai chini hao bini hamari rumang tongthum. TTAADC ni ungai ching jotono kerni kha kaham techi baya pharo. সরকারের কাছে আবেদন নিবেদন জানিয়েছে আমরা আশ্বাস দেওয়া হয়েছে আশ্বাস দেওয়া হয়েছে যে আমাদের মানে ঠিকভাবে ভালোভাবে করা হলো আজকে যে অতিক্রান্ত হওয়ার পরে তারা নতুন করে আমাদের থেকে আমাদের নতুন করে মানে কথা বলা হয়েছে। আমরা চাই যে বিগত যে আমাদের এসটিজিটি 2022 সনের যারা পরীক্ষা দিয়েছে তাদের যে মানে যারা কোয়ালিফাই করেছে তাদের রেজাল্ট পাবলিশ করে সবাইকে একসাথে নিয়োগ করে মানে রেজাল্ট পাবলিশ করে সবাইকে রিক্রুটমেন্ট পলিসি মানে পূরণ করে তারপরে মানে 700 পোস্ট হোক আর 10,000 পোস্ট যত হোক নিয়োগ করুক তাতে আমরা কোনো বিরোধিতা না আমরা নতুন পোস্টের কোনো বিরোধিতা না আমরা চাই আমাদের যে এসটিজিটি যে 2022 সালে যারা কোয়ালিফাই করেছে তাদের রেজাল্ট দিয়ে তারপর তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে তারপর উনি নতুন ক্রিয়া সম্পূর্ণ করুক এতে আমাদের কোনো মানে ইয়ে নেই পরবর্তী সময়ে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। এভাবে মুখ্যমন্ত্রীর সামনে এসে মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন মাধ্যমে আমরা চেষ্টা করছি ওনার সাথে দেখা করার জন্য কিন্তু উনি আমাদের সাথে দেখাও করছেন না আমাদের আমরা ওনার সাথে দেখা করতে পারছি তো আমাদের এটাই প্রশ্ন যে আমরা কি এই ত্রিপুরার সন্তান না আমরা এই ত্রিপুরার নাগরিক না তো আমরা ত্রিপুরার নাগরিক আমাদের মুখ্যমন্ত্রী স্যার আমরা যে ওনার কাছে বিভিন্ন রকম ভাবে দেখা করতে আসছি উনি একদিনও আমাদের সাথে দেখা করা সেরকম মানে দেখা করার জন্য সেরকম কোনো মুখ্যমন্ত্রী স্যারের সাথে দেখা করার সৌভাগ্যটা আমাদের হয়নি এখন পর্যন্ত তো এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা ত্রিপুরা নাগরিক তো ওনার তো এটা ভাবা উচিত কারণ সরকার গঠনের তো আমাদেরও মুখ্য ভূমিকা ছিল
তো অনেকবার এসেছি, উনি আমাদের সাথে দেখা করেনি। তো এটাই প্রশ্ন, উনি আমাদের ব্যাপারটা নিয়ে দেখুন, আজকে আমরা পরীক্ষা দিয়েছি 2022 পরীক্ষা দেওয়ার পর আজ পর্যন্ত যখন আমরা রেজাল্টটা পাবলিশ হয়নি, বিভিন্নভাবে বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের সাথে আমরা দেখা করার চেষ্টা করেছি। দেখা করার চেষ্টা করার পর বিভিন্ন মন্ত্রী মিনিস্টার আমাদেরকে বলেছেন যে তোমাদের জন্য যা হবে সেটা তোমাদের ভালোর জন্যই হবে। এরকম আমরা আবেদন নিবেদন অনেক করেছি, অনেক এসছি, অনেক ধর্ণাও দিয়েছি, অনেক মন্ত্রী মিনিস্টার বাড়ি আমরা গিয়েছি। যাওয়ার পর বলতে তোমাদের সাথে কোনো রকম অন্যায় করা হবে না, যা হবে তোমাদের জন্য ভালোই হবে। তো বেশ, আমরাও সেটা মেনে নিয়েছি, যা হবে সেটা আমাদের জন্য ভালো হবে। কিন্তু আজকে দেখুন, দীর্ঘটা দিন ধরে আমরা এভাবে বসে আছি, আমাদের রেজাল্টটা দিচ্ছি। তো এই যে গত পরশুদিন মঙ্গলবার দিন আমাদের মন্ত্রী ক্যাবিনেট সিদ্ধান্ত হওয়ার পর একটা 700 নিয়োগের পোস্ট একটা ক্রিয়েট করেছে, এরকম আমরা শুনতে পাচ্ছি দপ্তর মাধ্যমে, টিআরবিটি দপ্তর মাধ্যমে, এটা নাকি নিয়োগ পরীক্ষার জন্য। তো আমরা 2022-এর পরীক্ষাটা দিয়েছি। 2022, 23, 24, 25 আজকে ওনাদের মনে হলো যে একটা পরীক্ষা নেওয়ার জন্য। তো এত 2টা বছর যে আমাদের জীবন থেকে এটা লস করিয়েছে, আমাদের মধ্যে অনেকেই ওভারিজ হয়ে গেছে, ওরা পরীক্ষায় বসতে পারবে না। তো এই পরীক্ষাটা তো 2 বছর আগেই নেওয়া যেত, এখন কেন ওনারা? আমরা চাই যে নতুন যে পরীক্ষার যে পোস্টটা ক্রিয়েট করেছে ক্যাবিনেটই বলুন আর দপ্তরই বলুন, ওই পরীক্ষার যে নতুন যে ক্রিয়েশনটা করেছে সেটা আমাদের নিয়োগ নীতি কমপ্লিট না করে, আমরা যে নোটিফিকেশন যে আমাদেরকে দিয়েছিল 2022, সেটার মধ্যে যে আমরা টাকা ভরে যে আমরা পরীক্ষাটা দিয়েছিলাম, সেটা আমাদের নৈতিক দাবি ওনাদের কাছে চাওয়ার জন্য, আর সরকারের নৈতিক ডিউটি ও রেজাল্টটা আমাদেরকে দেওয়ার জন্য। ঠিক আছে? তো এটাই আমরা চাই, আমাদের রেজাল্টটা কমপ্লিট করে, আমাদের রিক্রুটমেন্ট পলিসিটা কমপ্লিট করে তারপর যেন নতুন পরীক্ষা হয়। কারণ আমাদের মধ্যে অনেকেই আছে হাই স্কোরার। তো যেহেতু হাই স্কোরার আছে, তারা কি আবার দ্বিতীয়বার এই 22-এ পরীক্ষা দিয়ে আবার 23-24 পার করে 25-এ গিয়ে আবার পরীক্ষা দেবে? ফর্ম ভরে কেন পরীক্ষা দেবে? পরীক্ষা কেন দেবে? একটা পরীক্ষা কেন দুবার ওরা বসবে? তো আমাদের এটাই দাবি, আমরা রেজাল্ট চাই, রেজাল্ট আমাদের অতি সত্ত্বর দিতে হবে। আমরা গভর্নমেন্টকে বলছি, আবেদন নিবেদন করে অনেক বলছি, এবার ওদেরকে সরকারকে আমরা প্রশ্ন করতে চাই, আমাদেরকে এরকম ভাবে আটকে রাখবেন না, আমাদের সঙ্গে অমানবিক আচরণ করবেন না। আমরা অনেকদিন ধরে অপেক্ষা করে আছি, আমাদের রেজাল্টটা দিন। আর যদি রেজাল্টটা আজকে আমরা 2022 সালে 11 সেপ্টেম্বর আমরা এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, সেটা আইনি গতিবিধি বলে সুপ্রিম কোর্টের আইনি আওতায় বলে ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টের একটা এসএলপি করেছিলাম। তাতে আমরা কি দেখেছিলাম যে সুপ্রিম কোর্ট দের আর দিতে যাচ্ছে। কারণটা এই সুপ্রিম কোর্টের কেস কত বছর পরে শেষ হবে তা আমরা কিছু জানি না। এখানে একটা কথা বলার বিষয় ছিল যে 2022 সালে পিজিটি এক্সাম যেটা হয়েছিল, সেটা পাস করার পরেও তারা চাকরি বর্তমানে করেছিল প্রায় 3 বছর ধরে। কিন্তু আমাদের যে এসটিসি 2022, কিন্তু আমাদের ক্ষেত্রে শুধু এরকম কেন? আমরা এটাই চাই, তাদেরও তো কেস ছিল, তাদেরও কেস থাকা সত্ত্বেও কিন্তু তারা এখন বর্তমানে চাকরি করছিল। এটাই আরেকটা কথা বলার বিষয় ছিল যে আমরা গত কয়েক মাস আগে টিআরবিটি অফিসে গিয়েছিলাম। ওখানে গিয়ে টিআরবিটি চেয়ারম্যানের সাথে আমরা দেখা করেছিলাম। দেখা করার পরে উনি বলেছিলেন যে এসটিসি 2022-এর যে প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে না পারলে আর নতুন এক্সাম হবে না, সেটা আমরা বলেছিলাম। কিন্তু আজকে গত কয়েকদিন আগে আমরা একটা নোটিফিকেশন দেখেছিলাম যে ছাত্র পোস্ট রিক্রুটমেন্ট করার জন্য। কিন্তু এটা কীভাবে হলো? একটা প্রশ্ন এখানে সরকার এবং টিআরবিটি চেয়ারম্যানের কাছে এখানে আমরা বলতে চাই। আরও 2022 সালে যারা এসটিসি এক্সাম টের এক্সাম দিয়েছিলেন, তাতে আমরা দেখা গেল যে প্রায় 31,000 জন পরীক্ষা দিয়ে এখানে প্রায় এসটি এসসি 200 জন, এরপরে বাদ বাকি আছে ইউয়া, জেনারেল, এসসি এরকম ক্যাটাগরি। তাহলে এখানে রিজার্ভেশন মেনটেনটা কোথায় ছিল? এটাই আমরা সরকারের কাছে বলতেছি যে তাহলে শুধু আমাদের এসটিসি ক্ষেত্রে এরকম কেন? এটা সরকার এখন কি চাও? তাহলে এখন কি চাও তুমি? এখন আমরা শুধু রেজাল্ট চাই। রেজাল্ট দিয়ে সরকার যতজন পোস্ট বের করুক না করুক সেটা আমরা দেখার কিছু নয়। রেজাল্ট দিয়ে তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আমাদের সরকার কাছে এটাই আবেদন। কিন্তু আমরা এখানে আসার পর প্রায় বারংবার 20 থেকে 30 বার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আসার পরেও মুখ্যমন্ত্রী আমাদের এসটিসি 2022 সালের ব্যাপারে একটা শব্দ এখন খুঁজছি না। কিন্তু শুধু আমাদের কাছে এটা কেন? আমাদের মনের অনেক দিন অনেক কষ্ট করে আমরা এরকম করে আছে। আর সরকার কতদিন বা কত বছর ধরে আমাদের এভাবে কষ্ট দিয়ে রাখছেন? কিন্তু আমাদেরকে একটু চিন্তা করুন। আমাদের বংশের আছে, আমাদের অনেক সময় আছে, কিন্তু অনেকে এখানে আছে 30 বছর 35 বছর ধরে এখানে সময় পেরিয়ে যাচ্ছে। তারা কিন্তু আগামী দিন পরীক্ষা দিতে বসতে পারবে না। এটাই সরকারের কাছে আমরা অনুরোধ করতে চাই যে তাড়াতাড়ি আমাদের 2022 সালে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে তাড়াতাড়ি আমাদের রেজাল্ট করে আমাদেরকে নিয়োগ করে। এটাই সরকারের কাছে আমাদের আবেদন।